তুমি যেতে পারবেও না। আমি মুখে কুলুপ। এই দাঁড়া ক্যামেরা হ্যাঁ বলুন। ধন্যবাদ জানাই। এই কন্ট্রোভার্সিয়াল কোশ্চেনটা আমাদের চ্যানেলে চ্যানেল করতে এসে গেছে। আমাদের চ্যানেলের কর্তা এসে গেছে। আমাদের চ্যানেলের কর্তা এসে গেছে। আমরা খুব সৌভাগ্যবান যে ওনারা টাইম বার করে সময় বার করে ব্যস্ত এসে বসেছেন। এবার এরপরে জল খাবারটা মিস হবে। প্রথম প্রশ্ন যে আচ্ছা মানে লক্ষ্মী গণেশ লক্ষ্মী গণেশ হয়ে গেছে। আচ্ছা আমরা দাদা যদি ঘুম থেকে উঠে বলে সূর্য পশ্চিম দিকে বাবলি বাবলি ওটাই হ্যাঁ কি করে হলো কি করে কি করে বিশ্বাস আর ভালোবাসা। প্রথম প্রশ্ন হচ্ছে এই কন্ট্রোভার্সিয়াল প্রশ্নটা আমরা আরে না ওটা তুমি নেই বাবার বিরুদ্ধে বড় কিছু বলে গেছে। এই প্রথম যে ইয়ার দিচ্ছে সে গিয়ে হামলা করছে। আচ্ছা আমরা আমাদের পূর্ববর্তী ইন্টারভিউয়ের কাছে শুনলাম আপনি একটু বড় কর্তা নাকি মানে আরেকটা জায়গায় অনুঘটকের কাজ করে। অনুঘটক মানে উনি হয়তো চিঠি বা কথা আমি না বলতে চাইছিলাম না মানে কিছু কথা বহন করে নিয়ে যেতেন। মোবাইল তো ছিল না, কথা বহন করে নিয়ে যেতেন বা চিঠি বা কোনো উপহার। এটা কি সত্যি? কি কাঁদছেন আপনি? এটা কি 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 আমি অনুঘটক মানে ক্যাটালিস্ট হলো ঠিক আছে। আপনি করতেন হ্যাঁ না এবিপি আবেদন থেকে হ্যাঁ কি না বলুন। আরো চ্যানেল চলে এলো কথা ছিল না 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 কন্ট্রোভার্সি মানে মনতোষদা এবং দিদির কাছে মানে দিদির কিছু বার্তা আপনি মনতোষদার কাছে পৌঁছে দিতেন। ব্যাপারটা কিরকম হচ্ছে যে আমার দিদি ঠিক হয় একটা আলাদা রকম সিচুয়েশনে। কিরকম আমাদের ওখানে একটা বাড়িতে যেরকম আমাদের বাড়িতে দুর্গাপুজো হয় সেরকম আমাদের ওখানেও আমাদের যেখানে আমাদের আমরা থাকতাম সেখানে একটা দুর্গাপুজো হতো এবং সেই তার যে বাড়ির এক ছেলের সাথে আমার বন্ধুত্ব ছিল। তো আমরা আমাদের ফ্যামিলিও ওখানে গিয়ে কারণ কি আমাদের নিজেদের যে দুর্গাপুজোটা হতো সেটা অনেক দূরে ছিল তো ন্যাচারালি হচ্ছে যে ওখানেই পুজো টুজো দিত। তো ওখান থেকেই কেউ আমার দিদিকে পছন্দ করে। তো সেই পছন্দ করার পরে দেখাশোনা হয়ে যাওয়ার পরে কিছু ব্যাপার ওইগুলো হতে পারে। এইবার হচ্ছে যে আপনি কি প্রথম রাতেই বিড়ালটা মেরেছিলেন? এমনি জেনারেলি এটা তো একটা আমি মনে করি পুরো ভারতের একজন কিং আছে কেউ কেউ বুঝবেন ঠিক আছে কিন্তু তার সত্ত্বেও আমি বলি যে হ্যাঁ এটা জরুরি হচ্ছে। এটা জরুরি এবার মনে হচ্ছে পক হতে চলেছে। এটা আজকের দিনে চলে না, এটা আজকের দিনে চলে না, ওটা অনেক দিনের পুরনো কথা কিন্তু এটা আজকের দিনে চলে না। বাট নিজের ইমেজটা রাখতে হবে। এইটা কেন কক করলি? আমার প্রশ্নের ব্যাপারটা ছিল তার মানে আধুনিক যা জেনারেশন আধুনিক জেনারেশনকে আপনি কি সন্দেশ দেবেন মানে এই প্রথম রাত্রে না না ভালোবাসা দিয়ে নিজের ইমেজটা রাখা উচিত। এইটা দিয়ে একটা জিনিস এটা দিয়ে একটা যে কোনো কথা অনেক ধরনের ইন্টারপ্রিটেশন হয়। তো সেই ইন্টারপ্রিটেশনের মধ্যে এটাও একটা এটা অনেক পুরনো প্রবাদ বাক্য যে প্রথম রাত্রির বিড়াল মারা। তো সেটা থেকে এখনকার দিনে নিজের ইমেজটা নিজের কাছে রাখা এবং নিজের ইমেজ যেরকম নিজের কাছে রাখা এবং তার সাথে যে তোর যে আপনাদের স্ত্রী হবে মানে আপনাদের লাইফ পার্টনার হবে তার ইমেজটাও যেন মাঝে ঢুকবে না সেটাও যেন সচেষ্ট। আমরা বড় দিদিকে প্রশ্ন করছি যে আচ্ছা আপনি প্রথম রাতে যখন মানে বিয়ের সময় যখন প্রথম আলাপ হবার সময় একবার দেখলেন আর যখন দেখিনি আচ্ছা তাহলে
তাহলে কি বিয়ের দিনই একদম হ্যাঁ একদম মানে শুভদৃষ্টিতেই দেখা। শুভদৃষ্টি সেই সময় একটা মুহূর্তটা বলবেন? না না শুভদৃষ্টিতে দেখতে গেছিলেন উনি কটা আনন্দবাজার পেপার নষ্ট করেছিলেন এই আচ্ছা প্রশ্নটাও শুভদৃষ্টিতে যখন আপনি দেখলেন পানটা সরিয়ে করেছে। যে আমাদের এই মিঠুন চক্রবর্তীর মুখটা খুব ভালো। ইন্টারভিউর বলেই আসছে। খুব ভালো। আচ্ছা মানে এই তখন বলতেই আপনি পারছি না, এত ভালো। মানে আপনি যে এইরকম আজ্ঞাবহ একজন মানে মানে একদম পুরো ডিপেন্ডেবল স্ত্রী হয়ে উঠলেন সেটার জন্য নিজেকে কিভাবে তৈরি করলেন? সেটাকে তৈরি করলাম। নিজেকে তৈরি আপনার করলেন এক্সপেরিয়েন্সটা কেমন হলো বলুন? তৈরি করলাম ওর আমার লাইফ পার্টনারের পুরো কথা শুনে কিভাবে চলতে হবে, ভবিষ্যতে কিভাবে এগোতে হবে, কিভাবে সবার সাথে করতে হবে তার আমি সাপোর্ট পেয়েছি, সে আমাকে পুরো আমি শিখিয়েছে, সেইভাবে আমি এগিয়ে এসেছি এতদূর। ভেরি গুড, ভেরি আর আমি এটাও চাই আমি মরে গেল পরবর্তী জন্মেও যেন এরকমই স্বামী পাই। এই হারায়নি। এবার আপনাকে একটা এই, প্রশ্ন পার্সোনাল ভালো। প্রশ্ন এই যে আপনি শাড়ির বাদিকে একটু চুলকন এবার আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনার কোন দেবী দেবতা এখনো আরাধনা করা বাকি আছে সেটা না এই যে এটো আর পায়খানা এটা কবে থেকে শুরু হয়েছে? ওই জবে থেকে কেন হয়েছে, কিভাবে এটা গ্রো? এই কোক মানে হচ্ছে আপনি যদি উত্তর নাও দিতে পারেন চান তাহলে নাও দিতে পারেন। কোক। নেক্সট প্রশ্ন। আপনি আপনার পুত্র নববধূ এবং পুত্রকে আপনি কি মেসেজ দিতে চান চ্যানেলের মাধ্যমে? একজন চা খাচ্ছে, একজন চা খাচ্ছে। আরে আস্তে আপনারা দুজনেই একটা প্রশ্ন উত্তর দিতে পারেন। আরে এটা না, আগে, আগে, আগে। সাধারণ ব্যাপার ও ঘরে আলোক বড় কথা। ছেলে, না, এটা আপনাকে বড় প্রশ্ন ছেলে। বলা হয়নি। নমস্কার আপনাকে আপনাকে বলা হয়নি, সব উত্তর শিখিয়ে দিলে হবে না, ওনাকে বলতে হবে। আপনি খুব ভালো উত্তর দিচ্ছেন। ভালো খেলছেন। এবার ওনাকে চাপ দিতে হবে। এটা একটু আলোচনা করি। আচ্ছা, already বলে ফেলেছেন। হ্যাঁ, ওটাই তো, 5 মিনিট শেষে না, না, already এটা ছাড়তে হবে। কিছু বলে দিয়েছেন। কেন? আগের প্রশ্নে কিছুটা কারণ হয়ে গেছে? আইডিয়া দিয়েছেন উনি। হ্যাঁ বলে ফেলুন। পুরোটা শুনতে পাইনি। বলো 5 মিনিট ব্রেক দিন, আমার কিছু আলোচনা আছে তারপর বলো। যতক্ষণ না আপনি একটা কমার্শিয়াল উত্তর দেবেন। আমি চাই আমার বড় ছেলের বউ যাতে আমার মতো হতে পারে, আমি সেই চেষ্টাই করব তাকে সবসময় সাপোর্ট। ভেরি গুড, আমি বউ হিসাবে আনিনি, আমি আমার মেয়ে হিসাবে ওকে। ভেরি গুড। হ্যাঁ হতে পারে, ওর টাইম লাগবে, কিন্তু আমি আমার মতো করে ওকে তৈরি করব। ভেরি গুড। তাহলে আমি সিমেন্ট বালি আর হোয়াইট সিমেন্ট তিনটে অর্ডার দিই